আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি যে গাড়িটা নিয়ে কথা বলবো, এই গাড়িটার মডেল অশোক লিল্যান্ড 12 মিটার প্রাইমেক্স 180 বাস চ্যাসিস। অশোক লিল্যান্ড এই গাড়িটা 5 বছর অথবা 4 লক্ষ কিলোমিটার পর্যন্ত কোম্পানি থেকে ওয়ারেন্টি দিয়ে থাকে। গাড়ির সামনে থেকে নিচের অংশ দেখব। সামনের সাসপেনশনে লিফ স্প্রিং এবং হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেওয়া আছে। সামনের এক্সেলটি আই সেকশন রিভার্স ইলিওয়ার টাইপ। সামনের অংশগুলো দেখি। ওয়ারিং হারনেস দেখুন, সবগুলো সকেট দেওয়া আছে। এইখান থেকে লাইন নিয়ে শুধু মেইন বোর্ডে লাইন দিতে হবে। মেইন বোর্ড থেকে লাইন নিয়ে এখানে সকেটে সকেটে মিল করে লাগাই দিতে হবে। অনেকে কিন্তু এই ওয়ারিংটা খুলে ফেলায়, কোনো খোলার দরকার নেই। এই ওয়ারিং দিয়ে সুন্দরভাবে চলবে। ব্রেক মাস্টার সিলিন্ডার বা ডুয়েল ভালভ, এর নিচে একটা দেখুন লম্বা মতো একটা সিলিন্ডার দেওয়া আছে, তার উপর অনেকগুলো সুইচ আছে। এটাকে বলে হচ্ছে রিটার্ডার ব্রেকিং সিস্টেম সুইচ। এখান থেকে রিটার্ডার অপারেট করা হয়। ড্রাইভার যখন ব্রেক প্যাডেলে পা দেবে তখন এখান থেকে সব কিছু অন হয়ে যাবে সুইচের মাধ্যমে, অন হয়ে রিটার্ডার কাজ করবে। ফ্রন্ট ডিরেকশন ল্যাম্প, হেডল্যাম্প, হর্ন, ইন্টারকুলার, আর পিছনে হচ্ছে রেডিয়েটার। রেডিয়েটরের যে রিজার্ভ যে ট্যাঙ্ক আছে সেটা। স্পেয়ার টায়ার সহ এই গাড়িতে মোট 7টা টায়ার ব্যবহার করা হয়েছে। সামনে 2টা, পেছনে 4টা, স্পেয়ারে 1টা, টোটাল 7টা টায়ার। হুইল বেজ 6200 মিলিমিটার। এটা সামনের টায়ার। টায়ার সাইজ 295/80 আর 22.5। প্রথমে আমরা গাড়ির চারপাশটা একটু ঘুরে দেখি। পিছনের টায়ার, এই গাড়িতে যে টায়ারগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো রেডিয়াল টায়ার। পিছনের সাসপেনশনে এয়ার বেলো সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এয়ার বেলো সাসপেনশন, এটা হাওয়ার মাধ্যমে কাজ করে।
এই গাড়ি বিষয়ে আরও অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে বিস্তারিতভাবে, চাইলে সেখান থেকেও দেখতে পারেন। এয়ার বেলো সিস্টেম কীভাবে কাজ করে, রিটার্ডার কীভাবে কাজ করে, সব কিছু বিস্তারিত ভিডিও দেওয়া আছে। এছাড়া আমি আই সেকশনে দিয়ে রাখবো। স্পেয়ার টায়ার তার হ্যাঙ্গারের সাথে ঝুলানো অবস্থায় আছে। এখানে দেখুন এই যে লক সিস্টেম, এটা সামনে পিছনে সরাতে হবে এবং এটা এবং ধরে ঘোরাতে হবে, তাহলে এই চেনের মাধ্যমে আস্তে আস্তে এটা নিচে নামবে। এবং এই পাশে দুইটা বোল্ট খুলে রাখতে হবে। এটা পিছন থেকে ভিউ। গাড়ির সাইজটা সম্পূর্ণ ল্যাডার টাইপ। এর ক্রস মেম্বারগুলো রিপিটেড এবং বোল্টেড অবস্থায় আছে। এটা 12 মিটার, সাইজটা লম্বা বা 12,000 মিলিমিটার। গাড়ি পিছন থেকে দেখুন এটা হচ্ছে লাইভ এক্সেল বা ডিফারেন্সিয়াল। এখানে পিছনে একটা স্টেবিলাইজার দেওয়া আছে। এই স্টেবিলাইজারের কাজ হচ্ছে যখন পিছনে অনেক ঝাঁকুনি লাগবে, গাড়ির পিছনে বাম্প হবে বা অত্যধিক পরিমাণে যখন লোড হবে, তখন এই স্টেবিলাইজার ঝাঁকুনিকে রোধ করবে, গাড়িটা সুন্দরভাবে ব্যালেন্স করবে। এখানে একটা ভি রড দেওয়া আছে ডিফারেন্সিয়ালের সাথে। এয়ার বেলো সিস্টেমকে অপারেট করার জন্য এখানে দেখুন ভাল্ব দেওয়া আছে। গাড়ি যখন উঁচু নিচু রাস্তায় বা নষ্ট রাস্তায় চলাচল করবে, চাকা যখন বারবার আপ ডাউন করবে, তখন এখান থেকে হাওয়া ঢুকবে, বাইর হবে, ব্যালেন্স করে এয়ার বেলোকে খুব সুন্দরভাবে একটা সমতা বজায় রাখবে, যাতে যাত্রী এবং মালামাল সুরক্ষিত থাকে, কোনো ঝাঁকুনি না লাগে। ব্রেকিং সিস্টেমে ফুল এয়ার ডুয়েল লাইন এসকাম ব্রেক দেওয়া আছে। পার্কিং ব্রেকটি নিউমেটিক, যেটা শুধুমাত্র পিছনের চাকার জন্য। এছাড়া অক্সিলারি ব্রেক হিসেবে এবিএস ব্রেক দেওয়া আছে। রিটার্ডার ব্রেক, এই ব্রেকের বিষয়ে বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য 12 ভোল্টের দুইটা ব্যাটারি দেওয়া আছে, 12 24 ভোল্ট। ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক। এই ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 350 লিটার। সামনে সাসপেনশন আছে ওয়েবলার সাসপেনশন, সামনে সার্ভিস ব্রেক।
ড্রাইভারের সিটটা 6 ওয়ে অ্যাডজাস্টেবল, উপর নিচে সামনে পিছে সবভাবে অ্যাডজাস্ট করা যায়। এক্সিলারেটর প্যাডেল, ব্রেক প্যাডেল, ক্লাচ প্যাডেল। স্টিয়ারিং কলামটা এখান থেকে আসছে লিঙ্কেজের মাধ্যমে। এই যে পাওয়ার স্টিয়ারিং গিয়ার বক্সে গেছে, এটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং গিয়ার বক্স। এখন আমরা ইঞ্জিন সেকশনটা দেখব। এই গাড়িতে এসির কম্প্রেসার বসানোর জন্য এখানে একটা ব্র্যাকেট দেওয়া আছে, এখানে এসির কম্প্রেসার বসাতে হবে। এখানে পুলি দেওয়া আছে, পুলির মাধ্যমে বেল্টের মাধ্যমে এখানে ইঞ্জিনের সাথে কম্প্রেসারকে কানেকশন দিতে হবে। এই দেখুন, এই গাড়িতে যে ফুয়েল পাম্পটা ব্যবহার করেছে এটা সম্পূর্ণ ইনলাইন মেকানিক্যাল গভর্নর যুক্ত ফুয়েল পাম্প, বস কোম্পানির মেকানিক্যাল ফুয়েল পাম্প ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে গিয়ার বক্স, সম্পূর্ণ সিনক্রোমেশ গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে, যার 6 স্পিড সামনে এবং 1 স্পিড পিছনে, টোটাল 7 স্পিড গিয়ার বক্স, জেডএফ গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটি এইচ সিরিজ ইঞ্জিন, লিলেন কোম্পানি এবং হিনো কোম্পানি যৌথভাবে এই গাড়ির ইঞ্জিনটা তৈরি করছে, এই জন্য এর উপরে এইচ সিরিজ লেখা থাকে। এইচ সিরিজ অর্থাৎ হচ্ছে হিনো সিরিজ। ডিজেল ইঞ্জিন, 6 সিলিন্ডার 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন। এই গাড়ির ম্যাক্সিমাম হচ্ছে আউটপুট পাওয়ার 180 হর্স পাওয়ার এবং সিসি হচ্ছে 5759 সিসি। দেখুন, এটা হচ্ছে টার্বো চার্জার, অনেক বড় টার্বো চার্জার দেওয়া আছে। অল্টারনেটর, অনেকে ডাইনামো বলে থাকে, এটা হচ্ছে হাওয়ার বুস্টার বা কম্প্রেসার। সেলফ স্টার্টার মোটর। ম্যাক্সিমাম আউটপুট টর্ক 670 নিউটন মিটার। গিয়ার লিভার। স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ড, এটি সেমি ডিজিটাল। এখানে সব কিছু দেওয়া আছে ড্রাইভারের যা যা দরকার। রেটারের বিষয়ে একটু কথা বলবো। ইলেকট্রোম্যাগনেটিক রিটার্ডার ব্রেক,
এটা হচ্ছে গাড়ির বাম পাশে এখানে একটা সুইচ দেওয়া আছে, এর তীর চিহ্ন দেওয়া, নিচে লেখা আছে 1। যদি এদিকে দেওয়া থাকে তো এটার একটা অন হয়ে থাকবে, এটা উপরে দিলে এই যে অফে দিলে অফ হয়ে থাকবে। আর ড্রাইভারের হাতের কাছে একটা সুইচ আছে বাম পাশে, ওই সুইচটা অন করলে এবং এটা অন করলে এটার কাজ করা শুরু করবে। এটার দুই পাশে দুইটা এই যে দেখুন ফ্লাই হুইল আছে, এই ফ্লাই হুইল দুইটা কিন্তু ঘোরে, আর এর ভিতরে কয়েল এটা ফিক্সড থাকে। যখন ড্রাইভার সুইচ অন করে ব্রেক মারবে তখন এই হিটারের ভিতরে একটা চুম্বক শক্তি তৈরি হয়, যার মধ্যে সে কাটিং শাফটকে আটকে দেয়। খুব স্মুথভাবে গাড়িটা তার লোককে থামিয়ে দেয়। এখানে দুইটা সুইচ দেওয়া আছে, এই দুইটা সুইচ যে ড্রাইভার তার বাম পাশে এটা হচ্ছে রিটার্ডার, আর এটা হচ্ছে এবিএস এর সুইচ। অশোক লেল্যান্ড কোম্পানির বিভিন্ন মডেলের গাড়ির এমন আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।